নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমাদের মায়াপুরের শেষ দিন, আর ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে একটু গুছিয়ে নেব। তো এখানে বারান্দাতে বসেছি আর তুর্যকে পটি করাতে, আর পটিটা করে নিচ্ছি। যেহেতু বাড়ি থেকে পটি নিয়ে আসা হয়নি, তাই পায়ের উপরই বসাচ্ছি একটা খবরের কাগজ বিছিয়ে। আর তুর্যকে কিছু খাইয়েছিলাম, তো তারপরে খাইয়ে ওকে গাটা মুছিয়ে বেরিয়ে পড়বো। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো আমরা রিসেপশানে সব কিছু কাগজপত্র আর পেমেন্ট করে বেরিয়ে পড়েছি। আর আমরা নামহট্ট ভবনে আর সকাল 9টার সময় প্রসাদটা পাবো, তাই 8টা থেকে এখন 8:30টার মতো বাজতে যায়। আর তাই ভাবলাম যে শেষবারই নয়, আর আবারই আসবো হয়তো। তাই একবার বললাম যে মন্দিরে চলো একটু ভগবান দর্শন করে এসি। তাই ভাবলাম যে মন্দিরের দিকে একটু যাব। তো আমাদের লাগেজপত্র আর ব্যাগ ট্যাগ সব নিচে নামিয়ে দিয়েছি। আর যাওয়ার সময় আকাশটা দেখুন, আর মেঘলা মেঘলা, আর ভালোই মেঘ করেছে। আর ভোর থেকেই বৃষ্টি হয়েছিল। তো আমরা যখন ভোরে আরতি দেখতে এসেছিলাম 4টার সময়, তখন ভীষণ বৃষ্টি হয়েছিল। তো ছাতা মাথায় দিয়ে আমরা ভোরের আরতি দেখতে এসেছিলাম। তো ভোরের আরতি দেখেই তারপরে আর ঘুমানো হয়নি। তো ভোরের আরতি দেখে আর ভজন কুঠিরে তুলসী মঞ্চে জল দিয়ে, তুলসী দেবীকে জল দিয়ে, আর প্রভুপাদের শিলচরণে পাদে প্রণাম করে আর ফুল দিয়ে অর্পণ করে চলে এসেছি। আর আকাশটা দেখুন, আর ভালোই মেঘলা করেছে, আর সকালে ভীষণ বৃষ্টি হয়েছিল। তো এখন তো প্রায় 8টা 10-15 মতোই হবে, আর আমরা যাচ্ছি যে মন্দিরের দিকে। আর সকালের পরিবেশটা দেখুন, এত শান্ত, এত স্নিগ্ধ, যেন মন ভরে যায়। মায়াপুর যতবারই আসি না কেন, তো এত ভালো লাগে আমার। তো যেন এখানের মধ্যে যতটা শান্ত পরিবেশের মধ্যে যেন একটু চুপটি করে একটু জায়গায় বসে থাকি, যে যত মনের মধ্যে অশান্ত যত কিছু আছে সব যেন শেষ হয়ে যায়। তো এই জন্যই মায়াপুর আমার খুবই ভালো লাগে। আর এবারে তুর্য ছোটো থাকা কারণ তুর্যকে বারবার রুমে নিয়ে যেতে হয়, খাওয়াতে হয়, আর ওকে নিয়ে বেরোনো হয়নি ঠিক মতো, আর ভালোভাবে দর্শনও করা হয়নি, সব জায়গায় ঘোরাও হয়নি। তো তাই তুর্যর পাপাকে বলেছিলাম আর একদিন থাকার জন্য, কিন্তু আমাদের রুম পাচ্ছিলাম না, তাই রুমটা ছেড়ে দিতে হয়েছিল। তো তুর্যের পাপা বলল যে আর এখন বাড়ি চলো, আর দেখি 2-3 মাস পর আবার নয় নিয়ে আসবো, আর তুলির ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক, তো তারপরে আমরা আসবো। তো এসেছি এই যে মন্দিরে ভগবান দর্শন করার জন্য। আর মন্দিরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই তুর্যের পাপা বাইরে ছিল, আর আমি, তুর্য আর আমার বোনের মেয়ে আর তুলি, আমরা এই কজনই মন্দিরে প্রবেশ করেছি। আর মা আর কাকিমা ভজন কুঠিরে দিকে যাচ্ছে। তো ও কালকে যে ওখানে যে এই যে বিরাট বড় একটা সম্মেলন হয়েছিল, তো ওখানে আজকে খিচুড়ি ভোগ হচ্ছে। তো মা আর কাকিমা গেল যে ওখানে খিচুড়ি ভোগটা প্রসাদ নিয়ে আসার জন্য। তো আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম, তো আমাদের জানা ছিল না। আর মন্দিরে এখন ভগবানের পর্দা ঢেকে দিয়েছে, আর ওখানে জয় পতাকা স্বামী উনি ভাগবত করছেন। তো মা আর কাকিমা জানে না যে জয় পতাকা স্বামী ভাগবত পাঠ করছেন। তাহলে মা কাকিমা জানলে তাহলে হয়তো মন্দিরে গিয়ে ওনার দর্শন করে আসতো। তো ভগবানের দর্শন আমরা ভোরবেলায় করেছিলাম, তো এখন ভগবান দর্শন হয়নি, তাই আমরা জয় পতাকা স্বামীর দর্শন পেয়েছিলাম, আর ওনাকে প্রণাম করে চলে এসেছি। তো এখানে মন্দিরের কারুকার্য দেখুন, এত সুন্দর, এত খুব সুন্দর লাগছে। আর এখনও কারুকার্য হতে এখনও প্রায় অনেকটা সময় এখনও লোহা রড বেঁধে আছে, তো এখনও কমপ্লিট হয়নি। তো মন্দিরটা কমপ্লিট কবেই যে হবে তার কোনো ঠিক নেই, হয়তো আমরা বুড়ি হয়ে যাব, তখনই হয়তো মন্দির কমপ্লিট হবে। তো এখানে যে ভজন কুঠিরে আমরা চলে এসেছি। তো ভজন কুঠিরে আমরা যে বলেছিলাম না আগে, যে ভোরবেলা এসেছিলাম, আর তুলসী মঞ্চে জলদান করেছি, আর প্রভুপাদের চরণে ফুল অর্পণ করেছিলাম। তো সেটাই করে চলে এলাম। তো আবার একবার ভজন কুঠিরের দিকে একবার চলে এসেছি যে গৌরনিতাই দর্শন করার জন্য। তো গৌরনিতাই দর্শন করে প্রণাম করে নেব। আর এখানে মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, তো একটু প্রসাদ নিয়ে নেব। আর তুর্যের পাপা সকালে আজকে আসেনি, আর আমার বোন আর আমি এসেছিলাম। ওর বাচ্চারা তো ঘুমিয়েছিল, তাই তুর্যের পাপা ছিল আর আমার বোনের হাজব্যান্ড ছিল, ওরা ছিল, আর আমি আর বোন এসেছিলাম ভজন কুটিরে। তো এই যে দেখুন, আমরা সবাই প্রসাদ নিচ্ছি। তো একে একে অনেকেই যাচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। তো এই যে প্রসাদ মাখাটা করেন, এত সুন্দর, এত ভালো। আর ভগবানের প্রসাদ পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার, আর সেটাই নিচ্ছি। আর সকালে দেখুন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে, আবার সকালে হয়তো টুরিস্টরা এসছে। তো এই যে দেখুন, আর যেন পুরো শান্ত একটা পরিবেশ।
আর এই ভজন কুঠিরে দেখবেন সব সময় আর মানে নাম কীর্তন সংকীর্তন হয়ে থাকে, আর এটাই শুনতে খুবই ভালো লাগে। তো তারপরে আমরা ভজন কুটিরে আর গৌরনীতে দর্শন করে আর প্রসাদ নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে তো ওখান থেকে একটু বেরিয়ে চলে যাচ্ছি আবার মন্দিরের উদ্দেশ্যে। আর মা কাকিমা এখানেও নেই, আর ওনারা হচ্ছে ওখানে খিচুড়ি ভোগ নিচ্ছে, তো সেখানে একটু নিয়ে যাচ্ছে। আর বললো টিফিন কৌটা আছে, ওখান থেকে একটু বাড়ির জন্য নিয়ে যাবে। তো আমাদের ট্রেন আছে 10:30 পৌনে 11টায়, ওই রকম টাইমের ট্রেনটা আছে। কিন্তু আজকে যেহেতু মায়াপুরের মানে আমাদের শেষ দিন, আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমার পরের দিন ছিল, আর প্রচুর মানে দর্শনার্থীরা মানে এসেছিলেন যে তারা বাড়ি ফিরে যাচ্ছে, তাই প্রচণ্ড ভিড়। আর সকালের ট্রেনে আমরা গেলাম না যাতে ভিড়টা একটু কম হোক, কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি যে এখনও প্রচণ্ড ভিড়। খেয়াঘাটে লঞ্চ বেরোনোর জন্য মানে প্রচণ্ড ভিড়। আর সকালে যে দেখুন আর পরিবেশটা এত ভালো লাগছে, তো যেটুকু রাস্তার ধারে যতটুকু নোংরা বা চিকচিকা পল্লীতে পড়ে থাকে তো সেগুলো হচ্ছে পরিষ্কার করছেন একজন। তো ওনারা সকালবেলা হলেই দেখি পরিষ্কার করে নেয়। তো এইটা আমার খুবই ভালো লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা কাগজ আর কোথাও চিকচিকা পলিচিক পড়ে নেই। তো ওনারা সব পরিষ্কার করে এই যে একটা গাড়ি এসছে, তো ওনার ওই গাড়িটাতেই সব তুলে দিচ্ছে। আর এই যে মায়াপুর ট্যুরিজম সেন্টার, তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো এখানে এত সুন্দর রং বেরঙের কাপড় ঝোলানো থাকে, আর সব এখান থেকে আমি একটা মানে ঘাগরা চুলি আর নিয়েছি তুলির জন্য, তো আপনাদেরকে দেখাবো। আর সেটা নিয়ে যাচ্ছি, তো সেটার একটা ব্লাউজ পিসটা কাটাতে হবে তুলির মাপে। আর এই যে গদা ভবন, আর আমরা যখন প্রথমবারে এসেছিলাম তো গদা ভবনেই ছিলাম, তো এবারে আমরা নামহটনে রুম পেয়েছি। এই যে মা কাকিমা না আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো ওনারা ওই যে খিচুড়ি একটু প্রসাদ নিয়ে এসেছিলো। আর এই যে একটু খিচুড়ি প্রসাদ সবাই একটু একটু করে খাচ্ছি। খিচুড়ি প্রসাদটা অপূর্ব, মানে এত সুন্দর করেছে খিচুড়ি প্রসাদটা, তাই মাকে বলছি একটু বেশি করে নিয়ে আসতে পারতে। তো মা বললো যে খেতে বলেছিল, তো আমরা খেলাম না, তাই আমরা একটু টিফিন কৌটা করে তোদের জন্য নিয়ে এসেছি, তাই আমরা একটু খেয়েছি। আর এই যে দেখুন এই যে নামহট্ট ভবনের নিচে যেখানে প্রসাদ পাবো, সেখানে 9টার সময় প্রসাদ করে সেখানে একটা কাঁঠাল গাছ আছে, তো এত কাঁঠাল ধরেছে। তো এই যে কাঁঠালটা দেখুন, মানে প্রতিটি থবায় থবায় একটা একটা করে কাঁঠাল, তা দেখতে এত ভালো লাগছে, মানে খাওয়াতে কাঁঠাল। তারপরে আমরা নামহট্ট ভবনে প্রসাদ পেয়ে আমরা দেরি করিনি, তো ওখান থেকে আমরা টোটো ধরে খেয়াঘাটে চলে এসেছিলাম। তো বলেছিলাম যে আজকে লঞ্চে প্রচণ্ড ভিড়, আর এই যে দেখুন লঞ্চ মানে এত ভিড়, এখানে পা রাখার জায়গা নেই, তো অনেক কষ্টেই দাঁড়িয়ে সুযোগ নিচ্ছিলাম আর ব্যাগপত্র নিয়ে। তো স্টেশনে নাকি ভীষণ ভিড়, জানি না হয়তো আমরা মানে ট্রেনে ঠিকভাবে সিটে বসতে পারবো নাকি, বাচ্চা নিয়ে সব ব্যাগ নিয়ে। আর এই লঞ্চে যাবার সময় যে নদীটার উপর দিয়ে আমাদের যেতে হয়, গঙ্গা নদীর উপর দিয়ে, তো এই গঙ্গা নদীতে আজকে ভীষণ পানা হয়ে গেছে। আর যেহেতু জোয়ার উঠেছে, জল থাকার জন্য ভীষণ জোয়ার, আর জলটা হচ্ছে ঘোলা, তাই দু রকমের জল আমরা দেখতে পেলাম না। তো তারপর আমরা স্টেশনে চলে গেছি, আর স্টেশনে এসে দেখছি যে ট্রেনটা একটু লেট আছে, কিন্তু প্রথমে একটা এক্সপ্রেস ট্রেন ছিল, তাতে অনেক যাত্রীরা উঠে গেছে। তো আমরা অপেক্ষা করলাম যে পরের ট্রেনটায় উঠবো, তাই আমরা 11:15-20 একটা ট্রেন আছে, তো সেই ট্রেনটাতেই উঠবো। আর স্টেশনের মধ্যেই আমরা বসে আছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি একটা পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে স্টেশনের মধ্যেই বসে আছি, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন।